চৈত্র মাসের শুক্লপক্ষিয়া যে কামোদা একাদশী, এই কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্যে বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা আছে যে পুরাকালের রত্নপুর নামে একটি নগর ছিল, আর সেখানে পুণ্ডরিক নামে এক রাজা বাস করতেন। সেখানে গন্ধর্ব, অপ্সরা, কিন্নরগণ বহুজন সেবিত সেই রাজ্য ছিল। একদিন তার রাজ্যে ললিতা নাম্নী এক অপ্সরা এবং ললিত নামে এক গন্ধর্ব, তারাও সেবা কাজে যুক্ত থাকত। একদিন কি হয়েছে, মহতী এক সভায় পুণ্ডরিক অন্যান্য গন্ধর্বদের নিয়ে সে ক্রীড়াতে রত আছেন। এমন সময় ললিত, তার স্ত্রী ললিতা তখন সেখানে ছিল না, তার বিরহে সে কাতর হয়ে গেছিল, যার কারণে তার নৃত্যের তালভঙ্গ হয়ে যায়। তখন এটা বুঝতে পারে কর্কটক নামে এক নাগ। সে বুঝতে পেরে বলে, মহারাজ দেখুন, আপনার সবাই এসে নিজের স্ত্রীর কথা ভাবছে। সঙ্গে সঙ্গে মহারাজ অভিশাপ দিয়েছেন, ওরে দুরাচার, তুই স্ত্রী বশ হয়ে সঙ্গীতের তালভঙ্গ করলি, যা তুই পচা মাংসভোজী মানুষ খেকো রাক্ষস হয়ে যা। সঙ্গে সঙ্গে তার এই মর্তভূমিতে রাক্ষসজনী প্রাপ্ত হলো। তার স্ত্রী তার স্বামীর এই দুরাবস্থা দেখে তিনিও সঙ্গে সঙ্গে তার পেছন পেছন চলে এলেন। তার সঙ্গে সঙ্গে তিনি ঘুরতে লাগলেন আর প্রভুর কাছে প্রার্থনা জানাতে লাগলেন, হে প্রভু, কবে এই বিপদ থেকে আমার স্বামী মুক্তি লাভ করবেন। এইভাবে গভীর অরণ্যে পর্বতের গুহায় চলতে চলতে একদিন বিন্ধু পর্বতের চূড়ায় শৃঙ্গী নামক এক মুনির আশ্রম দেখতে পেলেন। সেখানে মুনিবরকে প্রণাম করে তার স্ত্রীর সমস্ত ঘটনা বললেন। তিনি সদয় হয়ে বললেন, হে মাতা, শোনো, চৈত্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কামোদা একাদশী। এই একাদশী পালনের দ্বারা সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। তুমি একাদশী পালন করো আর সেই পুণ্যফল তোমার স্বামীর উদ্দেশ্যে দান করো, তবে সেই পুণ্যের প্রভাবে তার পূর্ব শরীর আবার ফিরে পাবে। মুনির কথা অনুসারে ললিতা এই একাদশী ব্রত পালন করেন এবং সেই পুণ্য যথারীতি তার পতিকে দান করার সঙ্গে সঙ্গে তিনি পূর্ব শরীর প্রাপ্ত হয়ে যান এবং সেই শরীরে তারা আবার স্বলোকে চলে আসেন। দীর্ঘকাল তারা স্বামী স্ত্রী সংসার করেন, হরিভজন করেন এবং এ দেহ অন্তে তারা গৌর গোবিন্দের পদারবিন্দ লাভ করেছিলেন। ভক্তগণ, পাপ ক্ষয় হবে এটা একাদশী করবার উদ্দেশ্য নয়, ব্রত পালন করবার উদ্দেশ্য আমার গৌর গোবিন্দ প্রসন্ন হন, আমার গৌর সুন্দর প্রসন্ন হন। স্বয়ং আমার গৌর হরি একাদশী করেন, নন্দ যশোদা সচিমাইয়া তারাও একাদশী ব্রত পালন করেন, তো আমরা কি কথা কেন করব না? তাই প্রতি ঘরে ঘরে একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রতের দ্বারা ঘরকে গোলক বৃন্দাবনে পরিণত করুন। বলে একাদশী মহারানী কি জয়।